আপনি কি জানেন বছরের একটিমাত্র করা দিনে ব্রত আপনার পূর্বজন্মের পাপ কাটাতে পারে, আপনার পরিবারের উপর থাকা অদৃশ্য বাধা দূর করতে পারে, এমনকি বহু দিনের আটকে থাকা ভাগ্যকেও কিন্তু খুলে দিতে পারে। হ্যাঁ, আমি বলছি পৌষ পূর্ণিমা ব্রতের কথা। শাস্ত্রে বলা হয়েছে পৌষ পূর্ণিমায় যে ব্যক্তি সংযম, স্নান, দান ও ভক্তির সঙ্গে দিন কাটায় তার জীবনে অদৃশ্যভাবে দেবকৃপা প্রবাহিত হয়। এই ভিডিওতে আমরা জানব পৌষ পূর্ণিমার প্রকৃত রহস্য, পৌষ পূর্ণিমা ব্রত কথা, কিভাবে ব্রত করতে হয়, কি ফল পাওয়া যায়, কোন ভুল করলে এই ফল নষ্ট হয়। এই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন, কারণ শেষ অংশে এমন একটি উপায় বলবো যা করলে এই ব্রতের ফল কিন্তু দ্বিগুণ হয়। বন্ধুরা, পৌষ মাস মানে শুদ্ধতার মাস, পূর্ণিমা মানে পূর্ণতা ও পরিপূর্ণতা। সূর্য এবং চন্দ্র এই পূর্ণিমায় অধিক শক্তিশালী থাকে, তাই জলতত্ত্ব ও মনুশুদ্ধির যোগ হিসেবে এই পূর্ণিমা কিন্তু ধরা হয়। এই দিনে স্নান করলে সেই ফল কিন্তু দ্বিগুণ হয় এবং আপনার কর্মফলের ভার কিন্তু কমায়। বিভিন্ন পৌরাণিক কাব্যগ্রন্থ থেকে যে তথ্যগুলি পাওয়া যায় সেটি থেকে বোঝা যায় অনেক অনেক বছর আগে গঙ্গার ধারে একটি ছোট গ্রাম ছিল। গ্রামটা বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে লুকিয়েছিল অনেক মানুষের দুঃখ, কষ্ট আর দীর্ঘদিনের ভাগ্য বাঁধা। এই গ্রামেই থাকতেন এক বিধবা নারী, নাম কমলা দেবী। স্বামী মারা যাওয়ার পর কমলা দেবীর জীবনে নেমে আসে অন্ধকার। ঘরে খাবার নেই, ছেলের কাজ নেই, সমাজে সম্মান নেই। দিনের দিন তার মুখের হাসি মুছে যেতে থাকে। প্রতিদিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে বসে তিনি কাঁদতেন আর বলতেন, হে ভগবান, আমি আর কত সহ্য করব। একদিন পূর্ণিমার আগের রাতে তিনি স্বপ্ন দেখলেন যে একটি জ্যোতির্ময় নারী, মাথায় চাঁদের মতো আলো, হাতে পদ্মফুল। তিনি বললেন, হে কন্যা, পৌষ পূর্ণিমার ব্রত করো, নিজের ভিতরকে শুদ্ধ করো, বাইরের দুঃখ নিজে থেকেই সরে যাবে। কমলা দেবী ভয় পেলেন, আবার আশাও পেলেন। পরদিন ভোরে তিনি উঠে বললেন, আজ আমি যাই হোক ব্রত করব। পূর্ণিমায় তিনি গঙ্গায় স্নান করলেন। জল ছিল অত্যন্ত ঠান্ডা, কিন্তু মন অদ্ভুত শান্ত হয়ে গেল। তিনি একটি পুরনো কিন্তু পরিষ্কার শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ জ্বালালেন। তিনি বললেন, হে নারায়ণ, আমি কিছু চাই না, শুধু আমার মনটাকে ঠিক করে দাও। তিনি উপবাস করলেন। দুপুরে খিদে থাকলেও তিনি সহ্য করলেন। বিকেলে তিনি দেখলেন এক ক্ষুধার্ত বৃদ্ধা কাঁপছে। তিনি নিজের ঘরের শেষ চাল দিয়ে তাকে খিচুড়ি রান্না করে খাওয়ালেন। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই দেবী। কমলা দেবী বললেন, আমি দেবী না, আমি শুধু আজ মানুষ হতে পেরেছি। রাতের বেলা তিনি চাঁদের দিকে তাকিয়ে বললেন, আমার ভিতরের অন্ধকার দূর করে দাও। তিনি ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র 108 বার জপ করলেন। ঘুমানোর আগে তার মনে প্রথমবার শান্তি এলো বহু বছরের মধ্যে। এই ঘটনার পরের সপ্তাহেই আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো। তার ছেলেকে কাজ দিল এক ব্যবসায়ী। গ্রামের লোকেরা তার প্রতি সম্মান দেখাতে শুরু করলো। তার ঘরে অন্নাভাব কাটলো। তার মন শক্ত হলো। কমলা দেবী নিজে বুঝলেন বাইরে কিছু বদলায়নি, বদলেছে তার ভিতরে। এই ব্রত কথা আমাদের শেখায় ঈশ্বর দূরে নন, তিনি ভিতরেই। ব্রত মানে কেবল উপবাস নয়, আত্মশুদ্ধিও বটে। যে নিজের অহংকার, দুঃখ, হিংসা ছাড়তে পারে তার ভাগ্য কিন্তু বদলায়। এই ব্রত পালন করবেন যেভাবে: ব্রহ্ম মুহূর্তে উঠবেন, গঙ্গা জল বা পরিষ্কার জলে স্নান করবেন, হলুদ বা চন্দনে তিলক লাগাবেন। এই দিন নির্জলা বা ফলাহার করতে পারেন। মন্ত্র হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্র 108 বার জপ করবেন। দান করার মধ্যে অন্ন, তিল, বস্ত্র এবং দক্ষিণাকেই শাস্ত্রে শ্রেষ্ঠ বলে ধরা হয়েছে। এই ব্রতের ফলস্বরূপ
আপনার জীবন থেকে পিতৃঋণ হালকা হবে। গোপন যে বাধাগুলো জীবনে আছে সেগুলি কিন্তু দূরে সরে যাবে। আপনার সংসারের কলহ অনেক কমে যাবে। আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, মানসিক শান্তি আসবে, সংসার সুখের হবে। অনেক দিনের অপূর্ণ কোনো ইচ্ছেও কিন্তু পূর্ণ হতে পারে। আপনাকে সবাই সম্মান করবে। আপনার জন্মছকে গ্রহদোষ কাটবে। এই সকল ফল কিন্তু এই ব্রত করলে পাওয়া যায়। তবে মনে রাখবেন, যে ভুল করলে এই ফল নষ্ট হয় সেটি হলো রাগ করা। ওই দিন যদি আপনি কারুর ওপর রেগে গিয়ে থাকেন, এটি কিন্তু আপনার ব্রতের ফল নষ্ট করতে পারে, মনে রাখবেন। কাউকে অকারণে বা কারণে অপমান করা, আপনি যদি ওই ব্রতের দিন কাউকে অপমান করেন সেটি আপনার বিপক্ষে যেতে পারে। মিথ্যা বলা, আপনি ওই দিন কখনোই কিন্তু মিথ্যা কথা বলতে পারবেন না। ওই দিন অবশ্যই আপনাকে দান করতে হবে। যদি দান না করেন ফল কিন্তু পূর্ণ হবে না। এই ব্রত পালন করে আপনি যদি অন্য কাউকে দোষ দেন সেটিও কিন্তু আপনার জীবনে অভিশাপ হয়ে আসতে পারে। এটিও কিন্তু মাথায় রাখতে হবে। এইবার আসবো সেই বিশেষ গোপন উপায় যেটা ভিডিওর প্রথমে আমি বলেছিলাম। পূর্ণিমার রাতে 1 গ্লাস জলে তুলসী পাতা ও 1 চিমটে চিনি, সম্ভব হলে একটি চিনির দানা নিন। চাঁদের আলোতে 10 মিনিট রেখে দিন। মনে রাখবেন, যদি রূপোর পাত্রে বা রূপোর গ্লাসে, রূপোর বাটিতে এটি রাখতে পারেন, অত্যন্ত ভালো ফলাফল পাবেন। 10 মিনিট রেখে দেবার পর ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র 11 বার জপ করুন। যখন জপ করবেন ওই গ্লাসটিকে হাতে করে ধরে রাখবেন। ধরে রেখে এই মন্ত্র জপ করে সেই জল পান করুন। বিশ্বাস রেখে করুন, আপনার মন শান্ত হবে এবং আপনার সিদ্ধান্ত কিন্তু শক্তিশালী হবে। বন্ধুরা, পৌষ পূর্ণিমা কোনো কুসংস্কার নয়, এটি একটি মানসিক ও আত্মিক পরিশুদ্ধি। যে নিজেকে শুদ্ধ করে তাকেই কিন্তু প্রকৃতি সাহায্য করে। যদি ভিডিওটা ভালো লাগে, এই ভিডিওটা থেকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।